অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বা যারা অফলাইনে বিএলওদের কাছে তাদের ফর্ম জমা দিয়েছিলেন ওগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা, ওগুলো ঠিকঠাক অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে, ওগুলো ঠিকঠাক আপলোড করা হয়েছে কিনা তার স্ট্যাটাস কিভাবে জানবেন। হ্যাঁ, আপনি অনলাইনের মাধ্যমে তার স্ট্যাটাস জানতে পারবেন, আপনার ফর্মটা আপলোড করা হয়েছে কিনা তা আপনি জানতে পারবেন। ঠিক আছে, আপনি কিন্তু ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন। সবার প্রথমে আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। পোর্টাল লিখে সার্চ করার পরে ফার্স্টে যে অপশানটা আসবে ওখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু আপনি চলে আসবেন। ঠিক আছে, আপনি কিন্তু ইলেকশন কমিশনার ভোটার সার্ভিস পোর্টাল কিন্তু পৌঁছে গেছেন, দেখতে পাচ্ছেন। এইখান থেকে ভোটারের সংক্রান্ত যাবতীয় তথ্য বা যে কোনো কাজ আপনি এই পোর্টাল থেকে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ফিল এনুমারেশন ফর্ম, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আপনার মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নিতে হবে। যেহেতু আমি এই ওয়েবসাইটে আগে থেকে সাইন আপ করে রেখেছিলাম, তো আমি মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নেব। যদি আপনি প্রথমবারে ভিজিট করছেন তাহলে কিন্তু আপনি এখানে সাইন আপ করে নেবেন। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড বসিয়ে সাইন আপ করে নেবেন এবং দেখতে পাচ্ছেন লগ ইন করার সময় লগ ইন করলে কিন্তু আপনাকে আপনার নাম শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম শো করবে। তো আমি এই ওয়েবসাইটে লগ ইন হয়ে গেছি। তারপরে ফিল এনুমারেশন ফর্ম এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি আপনার স্টেটটা সেট করে নেবেন। করার পরে আপনার যে ভোটার আই কার্ড নাম্বার আছে ওটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো হবে, ইয়োর ফর্ম অলরেডি সাবমিটেড, মোবাইল নাম্বার শো করবে। ঠিক আছে, কন্ট্যাক্ট ইয়োর বিএলও। তো আপনার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে, যেহেতু আপনি অফলাইনে করিয়েছিলেন বিএলওর মাধ্যমে ফর্মটা জমা দিয়েছিলেন লিখে, তো আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি আপনার ফর্মটা চেক করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি অনলাইনে করেন, অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনাকে রিসিপ্ট কপি দিয়েছে, আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন না। ঠিক আছে, যদি আপনার ফর্মটা সাবমিট বিএলওরা সাবমিট না করতো তাহলে কীভাবে আপনি সাবমিট করতেন অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, জন্য আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করে আপনাকে কিন্তু এখানে ভোটার আই কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। অনেকেরই কিন্তু ভোটার আই কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। ঠিক আছে, আপনি যে এসআইআর ফর্ম ফিল আপ করছেন, যে বিএলওতে জমা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার বসিয়েছেন, ফর্মের মধ্যে আপনি লিখেছেন, তো ওখান থেকে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করছেন তাদের এখনো ফর্ম জমা পড়েনি, যদি অনলাইনে ফর্ম আপনি জমা দিতে চান তাহলে কি করবেন, এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওই ফর্মটা এনে এখানে ফটো তুলে একটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি আপনার এনুমারেশন ফর্ম অনলাইনে জমা করতে পারবেন। অফলাইনে আপনি কিন্তু হাতে লেখে ফর্মটা ভরে কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন। তার মাধ্যমে কিন্তু আপনার অনলাইনে যে এসআইআর ফর্মটা অফলাইনের মাধ্যমে আপনি কিন্তু বিএলওকে না দিয়ে কিন্তু আপনি এখানে ফর্মটা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তো এইটুকুনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।